everyone, welcome back to my channel. Welcome to a new vlog. তো আজকে হচ্ছে কি গোয়াতে ডে 1 আমরা রুমে চেক ইন করে দুপুরবেলা খেয়ে দিয়ে মানে ফ্যাশন আপ হয়ে ভালো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠেছি। ঘুমিয়ে মানে শুধু আমি উঠেছি, ওরা দুজন আর ঘুমাতে পারিনি। বা যাই হোক, এখন আমরা পুরোপুরি তৈরি হয়ে গেছি। চলো তোমাদেরকে নিয়ে যাই আমরা পাশে যে বিচটা আছে, ওটাতে কোন বিচ ওটা গিয়ে আমি তোমাদেরকে বলছি। তো নর্থ গোয়ার এই হোটেলটা আমরা তো অনলাইন দেখে বুক করেছিলাম, অ্যান্ড সত্যি বলছি অনলাইন দেখে না এটা অনেকই লাক্সুরিয়াস মনে হচ্ছিল, বাট সামনের থেকে তার 10%ও ছিল না। পুল যেটা আমরা অনলাইনে দেখেছিলাম সেটা বেশ বড় ছিল, বা সামনের থেকে একদমই ছোট। রুমসগুলো খুবই ছোটোই ছিল, যদিও আমাদের সুইট বুক করা হয়েছিল সে আন্দাজে খুব একটা যে ভালো আমরা রুম পেয়েছি সেরকমটা না, বাট হ্যাঁ স্পেস ছিল, তো আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যান্ড সবথেকে ভালো কথা কি না, ওয়াকিং ডিস্টেন্সে কলঙ্গুট বিচটা ছিল, তো সে কারণে আমাদের মানে মোটামুটি তো চলেই গেছে। অ্যান্ড হোটেলটার বাইরে না প্রচুর শপস ছিল, তো সেখানে টুকিটাকি শপিং করাই যেতে পারতো, বাট আমরা কিছুই খুব একটা কেনাকাটি করিনি। ওই আমার হাজব্যান্ড একটু টুকিটাকি কিনেছে আর কি। অ্যান্ড তারপরে আমরা চলে যাচ্ছি এখন বিচে। তো এখানে এসে আমি দেখছি কি সব ছেলেরা না একই টাইপের শার্টস পরে আছে, অ্যান্ড আমার তো দেখে খুব হাসি পাচ্ছিল। আই থিঙ্ক এটা নতুন ট্রেন্ড, আমি ঠিক জানি না। তো এসে না এত ফানি জিনিস হচ্ছে, মনে হচ্ছে সব ছেলেরা বোধহয় জুডিওর থেকে কেনাকাটি করে এসছে। হ্যাঁ জুডিও না, অলমোস্ট সবারই একই রকমের জামা কাপড়, ছেলেদের বলছি, মেয়েদের না। তো আমার তো খুবই হাসি পাচ্ছে, মানে আমার হাজব্যান্ড যেরকম শার্ট পরে আছে এরকম প্যাটার্নের সব ছেলেরা পরে আছে, প্লাস দোকানও এই টাইপেরই, সামনেও একই রকমই পরে আছে। এইটা জুডিওর থ্রু না, এটা তো আমি অনলাইন। হ্যাঁ, শুধু কিয়ানি আলাদা হয়ে আছে, ইউনিক। ঠিক আছে, মশলা টশলা কামড়াবে। কি হয়েছিল ভুলে গেছি। যখন এন্ট্রি হয়, হ্যাঁ, ও বালির ভিতরে শুয়ে থাকে, রাজস্থানে থাকে না, বলে কি ইয়ে আমারি মা একবার। এই বুড়ো, ইস কি অবস্থা কিয়ান। ওটা আবার কি হাতে? আমরা এখন একটু কফি খেতে বসেছি, এই যা কফি নিয়ে বসেছি। আরো বেটার জায়গায় বসতে পারতাম, বাট কিয়ানকে দেখছো আর যা ইচ্ছে করুক, ভেকেশনে এসছে বলো। হ্যাঁ, তো মাস্তি করবে না বাচ্চাটা। কি হলো তোমার সাথে এখনই বলো। এখানে এসে কিনলেই ভালো হতো। কেন? সস্তা হয়ে যেত। ওটা না, আমি তোমাকে বলছিলাম না, এখানে সব সবাই জুডিওর থেকে কিনে এনেছে। এক্ষুনি ম্যাক যেটা ব্ল্যাক কালারের কিনেছে, এক্ষুনি একটা ছেলে দেখলাম ওটা পরে বেড়াচ্ছে। আমি তোকে বলছি তো, মানিশরাও দেখবে সেম টু সেম তোমার সাথে হয়ে যাবে। এই কিয়ান, বাপরে ও কি একদম বেশি অয়েল না।
আকাশটা দেখো কি সুন্দর লাগছে। আমরা এখানে বসে এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাচ্ছি। আমাদের যে ফ্রেন্ডসরা ওদের সাথে কি ট্র্যাজেডি হয়ে গেছে বলো। আরে আমরা অনলাইন দেখেছিলাম রুম, তো খুবই ভালো লেগেছিল রিসর্ট, কিন্তু অ্যাজ সাচ মানে এমনি কিছুই না। তাও আমাদের রুমটা তাও একটু স্পেসিয়াস বলে তাও ম্যানেজ হয়ে যাচ্ছে, বাকিদের তো প্রবলেম। আমাদের তো একটু বড় রুম বলে তাও ঠিক আছে, কিন্তু মানে কি না আমার আসলে মেন কনসার্ন থাকে বাইরে বেরিয়ে কি কিয়ানের সব কিছু ঠিকঠাক হয় কিনা, সেটা যেহেতু হয়ে গেছে তো না আই ওয়াজ লাইক ওকে, বাট ওদের একদমই কিনে এনেছে। হ্যাঁ কি বলছো? আমার মনে হচ্ছে ওরা রেডিমেড কিনে এনেছে। তো এবার ওদের তো মানে রুমটা খুবই বাজে, কারণ ওরা এখন রুমটাকে চেঞ্জ করাচ্ছে। তো মিনওয়েল আমরা এখানে বিচে বসে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওরা জানি না কতক্ষণে এসে জয়েন করবে। কিয়ান তো ঘুমিয়েও গেছে, এত বালি দিয়ে খেলেছে পুরো ঘুমিয়ে গেছে, আর এত মানে বালি খেয়েও নিয়েছে আজকে। তো এখনো ঘুমাচ্ছে দুধ খেয়ে। তো এরপর তো রুমে যেতেও হবে গো, ওকে ডিনার করানো, ওখানে উঠবে তাই না? হ্যাঁ রুমে যেতেই হবে ওকে খাইয়ে টাইয়ে। দেখা যাক তারপরে কি করি। আর আজকে কি হয়েছে না, আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি, তো ও গেছিল অর্ডার করতে। আলু ভাজা একদম বাজে তেলে ভেজে টেজে দিয়ে দিয়েছে, মানে এটা খেয়ে আমার বমি এসে গেছে। তো আমি তখন বললাম যে এটাকে চেঞ্জ করো, এটা কি বানিয়েছো, ফ্রেঞ্চ ফ্রাইজের কোনো টেস্টই নেই। তো এখন তো মনে হচ্ছে একদম ওই যে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো হয় না, ওগুলো ভালো খেতে, এটা ভালো খেতে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। সো ফাইনালি সবাই চলে এসছে বিচে, অ্যান্ড ওদের আসতে বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। সেই কারণে আমার হাজব্যান্ড মাঝখানে গিয়ে হোটেল রুম থেকে কিয়ানের ডিনারটা নিয়ে এসছে। ও তো এখনও ঘুমাচ্ছে, তাই ওকে বিচে আর কি ডিনারটা করিয়ে নেব। অ্যান্ড এখানেই আমরা আর কি টুকিটাকি একটু হালকা ফুলকা ডিনার করেই নিয়েছি, ওই স্টার্টারের মতো আর কি খেয়ে নিয়েছি। অ্যান্ড এত চিকেন আইটেমস খেয়েছি যে খেয়ে আমার পেটটাই ভরে গেছিলো, তাই আমি তো আর ডিনার করব না। বাট হ্যাঁ, আমার হাজব্যান্ডের তো সেগুলোতে হবে না, তাই ও রুমে গিয়ে হয়তো আবারও অর্ডার করবে। আসলে ওরা তো অনেকটা লেটেই এসেছিলো, বাট আমরা তো অনেকক্ষণ ধরেই বসে আছি, তাই আমাদেরকে তো তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ কিয়ান তো খুবই টায়ার্ড। অ্যান্ড দেখো এবার রাতের বিচটা কেমন লাগছে। হয়ে গেছে আজকে আমাদের মানে আড্ডা শেষ। কিয়ানের পেয়ে গেছে ঘুম, তখন বাস হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আমাদের ডিনার এখানে হয়ে গেছে, কি জানি কটা বাজছে, 11:20। বাকিরা সবাই এখনো বিচেই আছে। আমরা আমাদের রুমে বাপস যাচ্ছি, মানে ফেরত যাচ্ছি আর কি। দেখতে পাচ্ছ কিয়ানের ঘুম পেয়ে গেছে। তো ডে 1 ওভার। সো ব্লগটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। তাহলে আবারও দেখা হবে নেক্সট ব্লগে, কালকের ব্লগে। ততদিন জন্য বাই বাই।